ব্লেন্ডার জারে চীনাবাদাম ব্লেন্ড করে একটা ইউনিক এবং ডিফারেন্ট টেস্টের কেক তৈরি করা যায়, এটা 80% মানুষই জানে না। প্রিয় দর্শক, আটা, ময়দা, ডিম, চিনি দিয়ে তো আমরা সবসময় কেক তৈরি করে খাই। আজকের এই কেকটা হবে একটু ডিফারেন্ট, নরম, তুলতুলে এবং স্বাদে হবে অতুলনীয়। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আজকের এই ইউনিক পাউন্ড কেকটি। প্রথমেই একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চীনাবাদাম। চীনাবাদামটা কাঁচা অবস্থায় আছে। সাথে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচার অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিম। ফ্রিজে যদি থাকে তাহলে আগে বের করে রাখবেন। 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, অথবা কম বেশি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। হাফ চা চামচ লবণ এবং 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। ঠিক ততক্ষণ ব্লেন্ড করব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। মোটামুটি 2 মিনিট পর্যন্ত ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আমার এখানে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। ডিমের এই মিশ্রণটাকে আমি এখন একটা বড় বোলে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর একটা একটা করে বাকি উপকরণগুলো সব যোগ করব। এবার একটা চালনি নিয়ে নিয়েছি, আর চালনিতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ময়দা এবং বেকিং পাউডার একসাথে খুব ভালো মতো চেলে নিব। আর কেক তৈরি করার আগে অবশ্যই এই ময়দার মিশ্রণটা একবার চেলে নেবেন। এতে করে কেকটা বেক হওয়ার পর কেকের ভেতরে খুব সুন্দর একটা স্পঞ্জি টেক্সচার তৈরি হবে। এখন সবগুলো উপকরণ একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ময়দার মিশ্রণটা মেশানোর পর আমি এখানে বাকি আরও কয়েকটা উপকরণ যোগ করব। তো এই যে দেখতেই পাচ্ছেন, মিশ্রণটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা ইয়েলো ফুড কালার, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ফুড কালারটা এখানে দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ শুকনো নারকেলের গুঁড়া, এটা আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। 1/3 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ আবার হুইস্কের সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কেকে আমি যে ডেসিকেটেড কোকোনাট অর্থাৎ শুকনো নারকেলের গুঁড়োটা ব্যবহার করেছি, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শুকনো নারকেলের গুঁড়োটা দেওয়ার কারণে কেকের টেস্টটা এত বেশি ভালো হয়েছে, এটা বলে বোঝানো যাবে না। এটা আপনারা স্কিপ করবেন না, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ব্যাটার তৈরি হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটা তো দেখে বুঝতেই পেরেছেন। বেশ ঘন একটা ব্যাটার তৈরি করেছি। এবার এটাকে সরিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কেক তৈরির জন্য মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডে আগে থেকেই একটা পেপার বিছিয়ে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার সম্পূর্ণ ব্যাটার মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের মোল্ড ব্যবহার করতে পারেন। আজকের এই কেকটা আমি আপনাদের চুলায় বেক করে দেখাবো, এই জন্য চুলায় একটি হাঁড়ি 10 মিনিট আগেই প্রিহিট করে রেখেছিলাম। এখন মোল্ডটাকে ধরে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এর ভেতর থেকে এয়ার বাবলটা বের হয়ে আসে। এবার এই কেকের মোল্ড চুলায় যে হাঁড়িটা প্রিহিট করে রেখেছিলাম তার মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে চুলার আঁচলোতে রেখে 50 মিনিটের জন্য বেক হতে দিয়েছিলাম। 50 মিনিট পর ঢাকটা খুলে একটা স্টিক ঢুকিয়ে চেক করে দেখব কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা। স্টিক একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়েছে। এবার আমি কেকটাকে হাঁড়ি থেকে বের করে নিচ্ছি। গরম গরম এই কেকটাকে এখনই মোল্ড থেকে বের করা যাবে না, এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দিয়ে ঢেকে আমি একপাশে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো ফিরে আসছি 10 মিনিট পর। কেকটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে মোল্ডের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদের মোল্ড থেকে বের করে দেখাচ্ছি। আপনারা চাইলে এই কেকটা ওভেনেও বেক করতে পারেন। সেক্ষেত্রে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা প্রিহিটেড ওভেনে 1 ঘন্টার জন্য বেক করে নিলেই হয়ে যাবে। কেকটাকে আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। এবার এর নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিচ্ছি। অনেকেরই ধারণা ওভেন ছাড়া চুলায় কেক সুন্দর মতো বেক হয় না, ফ্লাফি হয় না, স্পঞ্জি হয় না। কিন্তু মাশাআল্লাহ দেখেন চুলায় তৈরি কেক কত সুন্দরভাবে বেক হয়েছে। এর ব্যাক সাইডটা দেখেন, একটুও দাগ লেগে যায়নি। আমার তো মনে হয় ওভেনের চেয়েও চুলায় অনেক বেশি সুন্দর করে কেক বেক করা যায়। এখন আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটা আসলে কেমন হয়েছে দেখতে। তো একটা চাকুর সাহায্যে আমি এর মাঝ বরাবর কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা স্পঞ্জি এবং কতটা ফ্লাফি হয়েছে, সেটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, কেকটা ভেতর থেকে একদম ভালো মতো বেক হয়েছে। এছাড়াও কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়েছে। এই কেকটা আপনারা একদিন তৈরি করে 2 থেকে 3 দিন অনায়াসে রেখে খেতে পারবেন। বিকেলবেলা চায়ের সাথে এইরকম নরম তুলতুলে একটা কেক হলে তো কোনো কথাই নেই। এছাড়াও আপনারা এই কেকটা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারবেন, অতিথি আপ্যায়ন করতে পারবেন। একটা স্লাইস আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে।
এরকম নরম তুলতুলে কেক বাসায় ছোট বাচ্চা থাকলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো দেখলেন তো প্রিয় দর্শক কিভাবে খুব সহজেই চীনাবাদাম এবং নারকেল গুঁড়া দিয়ে এইরকম ইউনিক একটি কেক তৈরি করা যায়। বেকারির অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা কেক না কিনে এভাবে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে কেক তৈরি করবেন আর পরিবারের সবাই মিলে একসাথে উপভোগ করবেন। রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।